One more unfortunate, weary of breath, rashly importunate, gun to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল সকাল এই দুটো পার্সেল চলে এসেছে। পার্সেল দুটি একটি ফ্লিপকার্ট থেকে এসেছে আর একটি মিশো থেকে এসেছে। তো আমি একসাথে খুলে নিচ্ছি। দুদিন আগেই দিয়ে গেছে, বুঝলেন, দোকানে, কিন্তু দোকান থেকে আনা হয়নি। আজই দোকান থেকে আমার সকালবেলা দিয়ে গেল, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রান্নাঘরের জিনিসগুলো জানেন তো ভীষণ এলোমেলোভাবে প্যাকেটে পড়ে আছে। কৌটোগুলো তার মধ্যে কিছু কিছু নষ্টও হয়ে গিয়েছে, রং চটে গেছে। তো সেই জন্য ভাবছিলাম কৌটোগুলোও বদলে নেবো, আর যেগুলো প্যাকেটে আছে সেগুলোকেও এই কৌটোর মধ্যে ভরে রাখবো। তো সেই জন্যই আমি কৌটো অর্ডার করেছি। এগুলো বিভিন্ন সাইজের, 4 রকম সাইজ আছে জানেন। এর ভেতরে 4 রকমের সাইজের কৌটো আছে, এবং সেটা টোটাল হচ্ছে কৌটোর সংখ্যা হচ্ছে 24টা। তো জানি না আমার 24টা কৌটোতে আদৌ ধরবে কি না, তবু দেখি কটা হয়, আর তারপর যদি না হয় তখন আবার অর্ডার করা যাবে। চলুন দেখে নিই একবার কৌটোগুলো ঠিকঠাক এসেছে কিনা। কোয়ালিটিটা মন্দ নয়, বুঝলেন, খুব যে ভালো সেটাও বলবো না, দামের তুলনায় ঠিক আছে। এটার দামটা জানেন তো খুব বেশি নয়, মাত্র 349 টাকায় আমি এই এতগুলো কৌটো পেয়েছি। আমি যখন জিও স্মার্ট বা অন্যান্য শপিং মলগুলোতে কিনতে যাচ্ছিলাম, তো 2-3টে কৌটোর জন্যই প্রায় এতগুলো টাকা দিতে হচ্ছিল। এখানে 24টা কৌটো এই রেঞ্জে, আর এই কৌটোগুলো তো বেশি দিন ব্যবহার করা যায় না। রান্নাঘরে থাকলে বুঝতেই পারছেন সেগুলো নোংরা হয়ে যায়, তো সেই জন্য পরিষ্কার করে 2-4 বার হয়তো ব্যবহার করা যায়। তো সেই জন্য একটু কমের মধ্যেই খুঁজছিলাম, তো কমের মধ্যে পেয়েও গেছি, এবং কোয়ালিটিটাও মন্দ নয়। চলুন এবার এটা আনপ্যাক করে নিই। আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে রায়ানের স্টাডি রুমের জন্য একটা টেবিল অর্ডার করেছি। টেবিল ঠিক না, র্যাক বলতে পারেন, যে র্যাকটার মধ্যে ছোটোখাটো জিনিসগুলো আর কি ভরে রাখা যাবে। তো ওটাও মনে হয় চলে এসেছে, আমি আনপ্যাক করে আপনাদের সাথে শেয়ার করছি। কৌটোগুলো আনপ্যাক হয়ে গেছে, দেখুন 24টা কৌটো, দেখতেও বেশ সুন্দর লাগছে, বিভিন্ন সাইজের। তো এবার এই প্যাকেজিংটা আনপ্যাক করছি। এই দেখুন রঙটা কি ভাল লাগছে না? আসলে ওর রায়ানের রুমের প্রত্যেকটা ফার্নিচারই সাদা, তো আমি সাদাই খুঁজছিলাম, তো তার মধ্যে এটা বেশ পছন্দ হয়ে গেল। অনেকগুলোই র্যাক আছে এটার মধ্যে, আর ছোটোখাটো জিনিসগুলো, ইরেজার, শার্পনার, পেন, পেন্সিল, কালার পেন্সিল, এগুলো রাখা না এটার জন্য পারফেক্ট হবে। ছোটোখাটো জিনিস হারিয়েও যায় প্রচুর, সেই জন্যই এটা নিয়েছি। চলুন এবার এটাকে ইনস্টল করে নিই। একটা ইনস্টলেশন ম্যানুয়ালও দিয়ে দিয়েছে, এটা একবার দেখে নিই, তাহলে ইনস্টল করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি দেখেও নিয়েছি, এবার আস্তে আস্তে এটাকে ইনস্টল করে নিই। আজকে রবিবার, তো আজকে প্রচুর কাজ। এমনিতে ছুটির দিন হলে কি হবে, আজকে প্রচুর কাজ অপেক্ষা করে থাকে। এইগুলো ইনস্টল করার পরেই আমার প্রচুর জামা কাপড় জড়ো হয়ে আছে, সেগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে। আর দোতলার রুমগুলোতে না যাওয়া হয়নি। একটা রুমে তো শাশুড়ি মা থাকেন, উনি ওটাকে নিজের মতো করে গুছিয়ে রাখেন, আমি ততটা ওই রুমে যাই না বা করি না, কারণ মা নিজের মতো করে গুছিয়ে রাখে। তো এখন আমি যদি বাই চান্স সেগুলো চেঞ্জ করতে যাই তাহলে অসন্তুষ্ট হতে পারেন বলে আমি সেই রুমে সেভাবে হাত দিই না। কিন্তু পাশের রুমটা, যেটা বর্তমানে গেস্ট রুম এবং রায়ান টিউশন পড়ে ওই রুমটাতে,
সেই রুমটাও ভীষণ অগোছালো হয়ে থাকে। তো ওটাও একবার দেখে আসবো যদি ওপর একটুখানি ক্লিনিং করে নেওয়া যায়। ডিপ ক্লিন করার মতো সময় আজ হাতে নেই, হয়তো হালকা করে ক্লিন করে নেওয়া যাবে। দেখুন এটাও সেট করে ফেলেছি। কতগুলো র্যাক দেখুন, 5খানা র্যাক, তার উপরে আবার একটা সেলফের মতো আছে যেটাতে ছোটোখাটো জিনিসপত্র খুব ভালো মতো রাখা যাবে। আর এই ছোট অংশটা হচ্ছে অ্যাটাচ করার জন্য, যাতে একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে থাকে, খুলে না যায়। খুব ভালো হয়েছে জিনিসটা। 550 টাকা মতো দাম নিয়েছে, কিন্তু সেই তুলনায় ভীষণ ভালো হয়েছে জিনিসটা। চলুন এবার উপরে গিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ভরে ফেলি। কি নোংরা হয়েছে দেখুন ওয়াশিং মেশিনটা। আসলে আমি বেশ কয়েকদিনই ওপরে আসিনি, তো ভীষণ নোংরা পড়েছে, ধুলো পড়েছে ওয়াশিং মেশিনটাতে। আর এই রুমটার অবস্থা দেখুন, রায়ান টিউশন পড়ে, একদম বিছানাটা কুচকে তার উপরে বইপত্র ছড়িয়ে দিয়ে চলে গেছে। চলুন একটু ওপর যেটুকু ঝাড়া সম্ভব ঝেড়ে নিলাম, দিয়ে এবার ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো দিয়ে লিকুইডটা ঢেলে দিচ্ছি। আমি ম্যাক্সিমাম সার্ফ এক্সেলের যে লিকুইডটা থাকে মেশিন ওয়াশের জন্য, আপার লোড ওয়াশের জন্য, সেটাই ইউজ করি। একটুখানি পরিষ্কার করতে হবে বুঝলেন, প্রচণ্ড ধুলো পড়ে গেছে। বেডিংয়ে দিয়ে দিলাম, যেহেতু চাদর আছে প্রচুর। এখন 1.5 ঘন্টা মতো সময় লাগবে, হাতে তালে প্রচুর সময়। এবার আমি নিচে যাই, চলুন। পেটিগুলো জড়ো হয়ে আছে, পেটিগুলো বাইরে বের করে দিতে হবে। এদিকে রায়ানও টিউশন থেকে চলে আসবে, রায়ানের খাবারটাও করে দিতে হবে। তার আগে আমি একটুখানি চা খেয়ে নিই। আর ফ্রিজ থেকে মাছটা, ফ্রিজে ছিল পুরো বরফ হয়ে আছে, মাছটা বের করে একটু জলে ভিজতে দিয়ে দিয়েছি। একটু চা বিস্কুট খেয়ে নিই, তারপর রায়ান এলে ব্রেকফাস্ট করব। রায়ান রোববার সকালটা টিউশনে যায়, মোটামুটি ওর আসারও সময় হয়ে গেছে। এই দেখুন চলেও এসেছে, এসেই টিভি নিয়ে বসে পড়েছে, অ্যানিমেশন দেখবে। আর আমাকে বললো একটু পাস্তা সেদ্ধ করে দাও মাম্মি, আমি পাস্তা সেদ্ধই খাবো। তো ওই জন্য ওর জন্য পাস্তা সেদ্ধ করছি, কারণ আজকে সময় নেই পাস্তাটা ফ্রাই করে দেওয়ার মতো। তাই একটু পাস্তাটা সেদ্ধ করে, পাস্তার সাথে কিছুটা ম্যাগিও আমি মিশিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি টমেটো কেচাপ আর একটুখানি পিৎজা সিজনিং দিয়ে আমি ওকে দিয়ে দেবো। এই দেখুন মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি ওকে সুন্দর করে সার্ভ করে দিই, চলুন। এত ধোঁয়া বেরিয়েছে, আমার ক্যামেরাটাই ঝাপসা হয়ে গেছে, দাঁড়ান মুছে নিই একটুখানি। চলুন এবার দিয়ে আসি। মিক্সিটা জানেন তো ভীষণ নোংরা হয়েছে, ওকে খাবারটা দিয়ে আমি মিক্সিটা পরিষ্কার করতে বসে গিয়েছি। রান্নাঘরের ডান সাইডে থাকে মিক্সিটা, এবার ওর পাশেই থাকে ইন্ডাকশান। এবার ছোট জায়গার মধ্যে অনেকগুলো জিনিস থাকে, তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর রান্নার তেল ঝাল মশলা তো জানেনই, সেগুলো হাতে নাড়া হয়, অবশ্যই প্রচণ্ড নোংরা হয়। দেখুন টিস্যুটা দেখেই বুঝতে পারবেন যে কীরকম নোংরা হয়েছিল। আপনাদের হয়তো নোংরা অবস্থায় দেখানো হয়নি, কারণ সেই সময় আমার ভিডিওটা করা হয়নি। তো দেখুন এখন মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। আর রান্নাঘরের যে পোর্শনটাতে এগুলো থাকে সেই জায়গাটাও আমি একটু আজকে পরিষ্কার করে নেব, কারণ একসাথে পুরো রান্নাঘর পরিষ্কার করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। যেহেতু মিক্সিটা তুললামই, তো ওর আশেপাশটা একবার আজকে পরিষ্কার করে নেব। মিক্সিটা রেখে দিয়েছি। এই দেখুন কি নোংরা হয়েছে। আসলে ইন্ডাকশানের চা চিনি এগুলো ব্যবহার হয় তো চা করার জন্য, সেগুলোই অল্প স্বল্প পড়ে যায়। আমি তো একা ব্যবহার করি না রান্নাঘরটা রায়ানও অনেক সময় চা করে, ম্যাগি করে, আবার আমার শাশুড়ি মাও করে। তো সেক্ষেত্রে ওনারা তো অত বুঝতে পারেন না, শাশুড়ি মাও অতটা বুঝতে পারে না, যেটুকু করার করে চা করে নিয়ে চলে যায়। তো একদিন দুদিন যদি পরিষ্কার না করা হয়, দেখি বেশ চা পাতা চিনি এই পেছনটাতে এসে জড়ো হয়। সেই জন্য আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি।
পেছনটাও ভীষণ নোংরা হয়ে গিয়েছে। আর এইখানে না আমার কাপের স্ট্যান্ডটা থাকে। এবার প্রত্যেক দিন কাপের স্ট্যান্ডটা সরিয়ে সরিয়ে মোছাও সম্ভব হয় না, তাই একদিন দুদিন অন্তর অন্তর এই জায়গাটা যখন পরিষ্কার করি তখন একবার সরিয়ে নিই, দিয়ে পরিষ্কার করি। কারণ খুব ছোট জায়গার মধ্যেই আমার কাপের স্ট্যান্ডটা, ইন্ডাকশানটা এবং মিক্সিটা পাশাপাশি আছে। রেখে দিলাম কাপের স্ট্যান্ডটা। আর এর পাশে আমার ফ্রুট বোলটা রাখবো, কিন্তু ফ্রুট বোলটা রাখার আগে জায়গাটা একবার মুছে নিই ভালো মতো। চলুন, মোটামুটি আমার এই দিকটা কমপ্লিট হয়ে গিয়েছে কাজ। এবার আমার রান্নার পালা। আজকে তো আপনাদের বলাই হয়নি, আজকে যে মাছটা রান্না করব সেটা হচ্ছে চিতল মাছের পেটিগুলো। এর আগে দেখিয়েছিলাম আপনাদের গাদার অংশটা রান্না করেছিলাম, পেটিগুলো তাই আজকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। বেশ অনেক দিন হয়ে গেল মাছটা ফ্রিজে আছে, তাই ভাবলাম আজকে রান্নাটা করেই দিই। এটি রান্না করতে করতে একটা আপনাদের গল্প বলি। শান্তনু, আমরা সবাই মিলে আর কি বন্ধু গ্রুপটা ঘুরতে গিয়েছিলাম গৌহাটি, আসামে। তো ওখানে গিয়ে ও তার আগে কিন্তু চিতল মাছ সেরকম শান্তনু পছন্দ করতো না। তো ওখানে গিয়ে ওখানে তো মাছের আইটেমগুলো খুব ভালো হয়, কারণ পাশেই নদী। তো সেহেতু ওখানে গিয়ে চিতল মাছ অর্ডার করেছিলাম আমরা। তো এত ভালো বানিয়েছিল চিতল মাছটা, বিশ্বাস করবেন না। মানে আমরা খেয়েছিলাম ইলিশ মাছ, কিন্তু শান্তনু আর পিয়ালিদি আছে একজন আমাদের বন্ধু, সেই পিয়ালিদি খেয়েছিল চিতল মাছ। তো ওদের থেকে আমরা টেস্ট করেছিলাম, এত ভালো হয়েছিল চিতল মাছটা, ইলিশ মাছকে হার মানাচ্ছিল। তো সেই থেকেই ওর কাছে চিতল মাছ খুব প্রিয়। যখনই বাজার যাই তখনই মনে হয় তাহলে ও যখন ভালোবাসে একটু চিতল মাছ নিয়ে আসি, তাই চিতল মাছ এনেছিলাম। সেই পেটিগুলো আজকে রান্না করে ফেলছি। আর কি বলুন তো, অন্যান্য রান্নার থেকে না মাছ রান্নাটা একটু তাড়াতাড়িও হয়, যেহেতু সকাল থেকে অনেকগুলোই কাজ ছিল, অনেকটা বেলাও হয়ে গেছে। দেখুন, ভাতটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ভাতটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে গিয়েছিলাম, যখন আমি ওপরে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিতে যাই তার আগেই ভাতটা বসিয়ে গিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, চিতল মাছগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে মাছগুলো রান্না অন্যান্য সবজি রান্নার থেকে তাড়াতাড়ি হয়, কারণ মাছের মশলাগুলো একসাথে, আমি যেটা করি যখন তাড়াহুড়ো থাকে আমি না আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি পেস্ট করি না। মোটামুটি যে কটা পেস্ট করার আমি একসাথে দিয়েই পেস্ট করে নিই। আর আমার ফ্রিজে তো ওই সপ্তাহে একবার আদা বাটা রসুন বাটা করেই রাখি, তো সেক্ষেত্রে অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন, আমি মিক্সির মধ্যে একটু টমেটো আর পেঁয়াজ বাটতে দিয়ে দিয়েছি। রসুন আর আদা বাটাটা ছিল, তাই টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেটে নিয়েছি এখানে। এবার রান্নাটা চাপিয়ে দেব। আর একটুখানি ডিম ছিল বুঝলেন মাছটার মধ্যে, সেই ডিমটাও আমি ভেজে নিলাম, ওই ঝোলের মধ্যেই ফেলে দেবো একসাথে। সব মাছগুলোই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা রেডি করে নিই। প্রথমে তেলের উপর দিয়ে দিলাম একটু সাদা জিরে। মোটামুটি তেলের ফেনাটা কেটে গেলেই তার মধ্যে একটু গোটা গরম মশলা মিশিয়ে দেব। আর যে গ্রেভিটা রেডি করেছিলাম সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কাগুলো মিক্স করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটাও দেওয়া হয়নি বুঝলেন, ওটাও এবার মিশিয়ে নেব। রসুন বাটাটা মিক্সড করে নিচ্ছি, আর এর সাথে আদা বাটাটাও মিক্সড করে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, রসুন বাটাটা আদা বাটাটা দেওয়ার সাথে সাথেই যেন গোটা ঘর গন্ধে মোমো করছে। এবার একটু তেলটা ছেড়ে দিলেই এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দেব, একটুখানি চিনি মিশিয়ে নিলাম,
কারণ রান্নায় অল্প স্বাদ মতো চিনি না দিলে আমার মনে হয় রান্নার টেস্টটা আসে না। আসলে মা বাঙাল হলে বাঙালের রান্নাও যেমন কিছুটা আমার মধ্যে আছে, তেমন ঘটির রান্নারও কিছু টেস্ট কিন্তু আমার রান্নার মধ্যে আপনারা পাবেন। কারণ আমার বাবার বাড়ি হচ্ছে ঘটি, তো সেক্ষেত্রে আমার শ্বশুর বাড়িও কিন্তু ঘটি। তো দুরকম মিশিয়ে যে রান্নাটা করা যায় সেটাই আমি করার চেষ্টা করি, যাতে টেস্টটা ভালো আসে সেটাই আমি চেষ্টা করি। স্বাদ মতো লবণও মিশিয়ে নিয়েছি। চলুন এবার মাইক্রো ওভেনে জলটা গরম করতে দিয়ে দিই। জল গরমও হয়ে গেছে, মিশিয়েও নিয়েছি। আর জানেন তো ভিডিওটা করা হয়নি কারণ ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাছের ঝোলটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আজকে সেভাবে কিছুই রান্না করিনি, একটু গন্ধরাজ লেবু আর স্যালাড দিয়ে খাবারটা সার্ভ করে দিই।